কুফানগরীতে এক নাস্তিক ছিল, সে বলে আমি স্রষ্টাকে মানি না, যদি কেউ আমার সামনে এসে প্রমাণ করে দিতে পারে যে স্রষ্টা বলে একজন কেউ আছে আমি মেনে নিব। কুফার লোকেরা বলল ইনদানা ইমাম ইসমুহু নু'মান ইবনু সাবিত, আমাদের একজন ইমাম আছে তার নাম নু'মান, উনি আমাদের ইমাম, আল ইমাম আল আযম আবু হানিফা। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই বলল তুমি নাস্তিক, তোমার ইমামে আযম আবু হানিফা নু'মান ইবনু সাবিত, উনি বুঝাইয়ে দিতে পারবে যে স্রষ্টা বলে একজন আছে। নাস্তিক বলে কই তোদের ইমাম, নিয়ে আয়। সময় দেয়া হলো জুমার নামাজের পরে দুপুর 2টায় কুফার একটা ময়দানে সাইয়েদনা ইমাম আবু হানিফা আর নাস্তিক একসাথে তর্ক করবে, ডিবেট করবে। সাইয়েদনা আবু হানিফা উনি আল্লাহর পক্ষে আর নাস্তিক আল্লাহর বিপক্ষে। তো যেদিন তর্কের ডেট করা হলো, হাজার হাজার মানুষ এসেছে, ওই নাস্তিকও এসেছে, আসে নাই শুধু ইমাম আবু হানিফা। 2টার দিকে এসে সবাই বসে আছে, আসে না। 2:30 বাজে, আসে না। 3টা বাজে, আসে না। 3:30 আসে না। 4টার দিকে দৌড়ায় আসছে। নাস্তিক বলে যেই লোকের সময় জ্ঞান নাই ওই লোকের সাথে কোনো তর্ক নাই। কথা শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? যার সময়ের জ্ঞান নাই তার সাথে তর্ক নাই। ইমাম আবু হানিফা বললেন ইনদি উযর, আমার ওজর আছে, আই হ্যাভ এক্সকিউজ। কি এক্সকিউজ আছে? আবু হানিফা বলতে শুরু করলেন আমি যখন ঘর থেকে বের হয়ে যাই, আমার বাড়ির সামনে বিশাল একটা নদী পড়ে যায়, এই নদীটা পার হয়ে আসতে হয়। আজকে যে দেখি নদীর সামনে কোনো মানুষ নাই, কোনো নৌকা নাই, কেউ নাই। নদীর পাশেই বিশাল বড় একটা গাছ। হঠাৎ দেখলাম এমনি এমনি গাছটা কেটে 2 ভাগ হয়ে গেল। এমনি এমনি গাছ থেকে তক্তা বেরোয় জোড়া লেগে গেল। করাত ছাড়া, মিস্ত্রি ছাড়া কাঠগুলো অটোমেটিক্যালি লেগে লেগে নৌকা হয়ে গেল। মাঝি ছাড়া, লগি ছাড়া, বৈঠা ছাড়া এই নৌকাতে আমি উঠে বসলাম, নৌকা আমাকে নিয়ে টান দিয়ে সা করে নদীর উপার নিয়ে গেল। এই প্রসেসিংটা হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। কয় ঘন্টা? নাস্তিক কয় তবে ইমাম গাঞ্জা খাইছে, গাঞ্জা। তোদের ইমাম গাঁজা খেয়েছে অথবা গত রাতে ঘুমায় নাই। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন এমন কথা বলেন কেন? নাস্তিক বলে মানুষ ছাড়া, করাত ছাড়া, মিস্ত্রি ছাড়া গাছ এমনি এমনি 2 ভাগ হয়ে যায় নাকি? এমনি এমনি তক্তা জোড়া লেগে যায় নাকি? কাঠের পিসগুলো জোড়া লেগে লেগে নৌকা হয়ে যায় নাকি? মাঝি ছাড়া, লগি ছাড়া, বৈঠা ছাড়া নদীর এপার থেকে নৌকা কাউকে নিয়ে ওপারে চলে যায় নাকি? ইমাম আবু হানিফা বললেন নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এই তো আপনি লাইনে চলে আসছেন, এখন আপনার বোঝানো সহজ হবে আমার। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন বুঝলাম, এমনি এমনি কিছু হয় না, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি নৌকা হয় না, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না। তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো? জমিনটা কেমন করে এমনি এমনি হলো? মহাশূন্য কেমন করে এমনি এমনি হলো? নভমণ্ডল ভূমণ্ডল কেমন করে এমনি এমনি হলো? কার ইশারায় সাগর বয়ে যায়, কার ইশারায় ঝর্ণা চলে? চিল্লায় এখন সুবহানাল্লাহ। নাস্তিক বলে তাই তো, এইভাবে তো আমি ভেবে দেখি নাই, আসলেই তো আমি একটা উল্লুক্কা পাঠা, আমি তো চিন্তা করি না এইভাবে। নাস্তিক বলে ও ইমাম, আপনি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছেন, আমার চোখ আপনি খুলে দিয়েছেন, আর দেরি করার দরকার নাই, আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য সূরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু মেডিসিন দিয়েছে কে? আরো জোরে সবাই বলেন কে? সূরার নাম আরো জোরে সবাই বলেন না, কি নাম? সূরা মুলক। মুলক মানে ক্ষমতা, মুলক মানে কি? মুলক মানে পাওয়ার, মুলক মানে অথরিটি, মুলক মানে সভরেন্টি। আল্লাহ শুরু করলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি পৃথিবীর সব কিছু করার ব্যাপারে সক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ শুরু করলেন তাবারাকা দিয়ে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? সবাই বলেন কার হাতে? নাকি আপনাদের হাতে? আপনারা তো বলেন ক্ষমতা আপনাদের হাতে, বলেন না? জনগণ সকল ক্ষমতার উৎস, বলেন না? এটা রাষ্ট্রীয় কুফুরি, রাষ্ট্র থেকেও কিছু কুফুরি আমাদেরকে শেখানো হয়।
এজন্য রাষ্ট্রের সব সিগন্যাল মেনে নেওয়া যাবে না, চিল্লা এখন ঠিক কিনা? জনগণ সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার উৎস হচ্ছে একজন, তিনি কে? একটু খেয়াল করে বুঝে উত্তর দেন। কেমন করে আপনি ক্ষমতার উৎস হন? আপনার যখন পেটে ব্যথা হয় আপনি বিছানায় গড়াগড়ি খান কি খান না? ডায়রিয়া হলে চিল্লাচিল্লি করেন কি করেন না? তো আপনি না ক্ষমতার উৎস, আপনি চিল্লাচিল্লি করেন কেন? 3 বার ডায়রিয়ার কারণে টয়লেটে গেলে 4র্থবার আর চেহারার দিকে তাকানো যায় না। 5 বার বাথরুমে গেলে বাইরে একা আই আর হাইতান্ন আই মরি যাইউম। তো হাইতান্ন কিল্লাই? আপনার ক্ষমতার মালিক। ডায়রিয়া হলে আপনি টয়লেট থেকে বের হয়ে বলবেন আমি ক্ষমতার মালিক, এই জন্য আমার ডায়রিয়া হয়েছে। আসলে আমরা ক্ষমতার মালিক নই, ক্ষমতার মালিক একজন, তিনি কে? আমরা হলাম সবাই দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমাদেরকে দুর্বল বানিয়ে আল্লাহ তৈরি করেছেন। শুধু আমরাই দুর্বল নই, আমরা দুর্বলের ঘরের দুর্বল। আমরা দুর্বল, আমাদের বাবাও দুর্বল, দাদাও দুর্বল, তার মানে দুর্বলের ঘরের, দুর্বলের ঘরের আমরা তো দুর্বল। রিকশার টায়ার পাংচার হলে আমরা বাজারে লাভ দিয়ে উঠি, লাভ দেন না? আমি কত লাভ দিছি? আমি তো এক জেলা থেকে আরেক জেলায় তাফসীর প্রোগ্রামের কারণে যাওয়া লাগে, তো মাঝ রাতে মাঝে মাঝে ট্রাকের চাকা টায়ার পাংচার হয়ে যায়, তো লাভ দিয়ে উঠি। রিকশাওয়ালারে বলি কিরে, ড্রাইভারে বলি কিরে কিসের আওয়াজ? বলে হুজুর ট্রাকের টায়ার পাংচার হয়ে গেছে, লাভ দিয়ে উঠি। কোনো ক্ষমতা নাই। পিছন থেকে কেউ যদি বলে হুজুর মাহফিলের প্যান্ডেলে সাপ, ফস, খুঁজে পাওয়া যাবে? আপনারা থাকলে আমি দৌড় দুমে এসি বাদিয়া, চাচা আপন প্রাণ বাসা। 3-4টা ভাউয়া ব্যাং যদি কেউ ছেড়ে দেয়, এখানে একটা ওইদিকে একটা ওইদিকে একটা, ব্যাং আর কি লাভ দিবে? তার সে 3 ডবল লাভ দিয়ে আপনারা পালাবেন, ঠিক কিনা? তাহলে আসলে আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হলো একজন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা নকল ক্ষমতার মালিক, আসল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আমাদের যে ক্ষমতা নাই এটা ভূমিকম্প হলে টের পাওয়া যায়। রাত 3টার দিকে যখন ভূমিকম্প হয় সব লোক বিল্ডিং থুয়ে দেয় দৌড়, ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়। কসবা এলাকার বাড়িওয়ালারা মনে হয় দৌড় দেয় না, কথা বলেন? ভাড়াটিয়াও দৌড় দেয়, বাড়িওয়ালাও দৌড় দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? রাত 3টায় যখন ভূমিকম্প হয় পুলিশের প্রধানও দৌড় দেয়, বাস্তবে তো র্যাবের প্রধানও দৌড় দেয়, প্রেসিডেন্টও দৌড় দেয়, শুধু প্রধানমন্ত্রী দৌড় দেয় না। দেয়? আমি কই নাই কিন্তু, আপনারা কইছেন। দোষ আপনাদের, আমার কোনো দোষ নাই, আমি প্রধানমন্ত্রীর কিছু বলি নাই। চাচা আপন প্রাণ বাঁচা। রাতে ভূমিকম্প হলে দৌড় দিতে হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? 2004 সালে বরিশালে প্রথমে গেলাম বাসে, ফিরে আসতেছি লঞ্চে, নদীর মাঝখানে তুফান, জাহাজ ডুবে যাবে। ওই দিন চিনলাম আল্লাহ কারে কয়, আল্লাহ কেসকো কাতে হে। ওই দিন লঞ্চের শুধু মুসলমানেরাই আল্লাহরে ডাকে নাই, হিন্দুরাও জিকির করছে কার? ওই দিন সবার মুখে একটা জিকির ছিল, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লঞ্চের সবাই সেদিন চিৎকার দিয়ে বলছে বাঁচাও। আমি বললাম কে বাঁচাবে? কই হুজুর আপনি বাঁচাবেন। তো তাইলে আমারে বাঁচাইবো কে? কই হুজুর আপনারে বাঁচাইবো আল্লাহ। আসলে বিপদে পড়লে বোঝা যায় আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হচ্ছেন একজন, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও আল্লাহ, আপনি ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? আপনি যারে চান ক্ষমতার চেয়ারে বসান, আবার যারে চান ক্ষমতা থেকে নামিয়ে দেন। ফেরাউনকে মিশরের মসনদে বসালো কে? আবার সাগরের পানিতে সুবানি খাওয়াইলো কে? নমরুদকে ইরাকের চেয়ারে বসালো কে? আবার মশার কামড় দিয়ে শেষ করে দিল কে? ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ক্ষমতার চেয়ারের মধ্যে বসালো কে? ডোনাল্ড ট্রাম্প যদি বান্দ্রামি করে ওইটারও লাথি মাইরা নামায়া দিতে পারে কে?
এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, সব ক্ষমতা কার হাতে? জোরে বলেন না, কার হাতে? এই পৃথিবীতে অনেক দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট ক্ষমতার চেয়ারে 5 বছরের মেয়াদে বসে, জানেন? জানেন না? না, কোন দেশে 5 বছরের মেয়াদে, কোন দেশে 10 বছরের মেয়াদে। তো আমার আল্লাহ ক্ষমতার চেয়ারে বসছে কয় বছরের মেয়াদে? কথা বলেন। 20 বছর, 50 বছর, 100, 200, এর চেয়ে বেশি? উনার ক্ষমতার নির্দিষ্ট মেয়াদ নাই, উনার আজীবন মেয়াদ। সুবহানাল্লাহ কইবেন না? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত থাকবো। ঠিক কি না? 5 বছর 10 বছরের মেয়াদে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে নাই, আল্লাহর ক্ষমতার মেয়াদ হচ্ছে আজীবন মেয়াদ। চিল্লায় বলেন ঠিক কি না? বুঝে শুনে উত্তর দিবেন। পৃথিবীর অনেক দেশে ক্ষমতায় যেতে হলে ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতায় যেতে হয়, মানে ভোটে জিতে। তো আল্লাহ তো ভোটে জিতে ক্ষমতায় আসছে, তাই না? ভোট ছাড়া, হ্যাঁ, এমনি এমনি চলে আসছে। আবার পৃথিবীর অনেক দেশে ডিকটেটরশিপ সিস্টেমে, মানে স্বৈরাচারী পদ্ধতিতে, জোর যার মুল্লুক তার, ওই সিস্টেমে ক্ষমতায় বসে। আল্লাহ তো এই সিস্টেমে আসছে না। আচ্ছা, আবার অনেক দেশে আছে মোনার্কি সিস্টেম, রাজতন্ত্র, বাবা রাজা, তার ছেলেও রাজা। তো আল্লাহর বাবা ছিল রাজা, এই জন্য আল্লাহও রাজা। বিষয়টা কেমন? আল্লাহ বললেন খবরদার, আমার ক্ষমতার সাথে তোদের ক্ষমতা মিলাবি না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউরে জন্ম দেই নাই, আবার আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, উত্তরাধিকার সূত্রে কারো কাছ থেকে ক্ষমতা পাই নাই। বিশ্বের শুরুতে, মহাবিশ্বের শুরু থেকে যে ক্ষমতার চেয়ারে আমি আল্লাহ বসে আছি, আমি আল্লাহ এই ক্ষমতার চেয়ারে শেষ পর্যন্ত থাকবো। চিল্লায় বলেন ঠিক কি না? আমাদের ক্ষমতার সাথে ওনার ক্ষমতার কোনো মিল নাই। আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ক্ষমতায় যেতে হলে কোয়ালিশন করা লাগে। বাংলাদেশে এটা বলে জোট করা লাগে। কি করা লাগে? জোটের রাজনীতি বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, কথা কয় না, মনে হয় কিছু বুঝেই না। জোটের রাজনীতি আছে না নাই? জোট যার বেশি, ক্ষমতা তার বেশি, ঠিক কি না? প্রথমে শুরু হইল 4 দলীয় জোট, তারপর 14 দলীয়, তারপর 18 দলীয়, এরপর 20 দলীয়, এরপর মহাজোট, এবার হবে মহাজোট। তো আল্লাহ তো জোট করে ক্ষমতায় আসছে। আল্লাহর জোট করা লাগছে, কোয়ালিশন করা লাগছে। আল্লাহ বললেন খবরদার, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা। আমার ক্ষমতায় কোনো অংশীদার দল নাই, আমার ক্ষমতার মধ্যে কোনো শরিক দল নাই, আমার কোনো জোট নাই, আমার কোনো কোয়ালিশন নাই। আমি একাই ক্ষমতার মালিক, আমার ক্ষমতায় ভাগ বসানোর মতো কেউ নাই। জোরে কোন ঠিক কি না? আবার দেখবেন পৃথিবীর অনেক দেশে আন্দোলনের মাধ্যমে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায়। যিনি প্রেসিডেন্ট, একটা আন্দোলন করলে ক্ষমতা থেকে নামানো যায়, এরকম আছে না নাই? গণ অভ্যুত্থান করতে পারলে, আন্দোলন করতে পারলে ক্ষমতা থেকে নেমে যায়। আমি যখন মিশরে পড়াশোনা করি, মিশরের প্রেসিডেন্ট ছিল হোসনি মুবারক। মিশরে একটা আন্দোলন হলো, ওই আন্দোলনের ঠেলায় হোসনি মুবারক ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হলো। তো আমরাও যদি পৃথিবীর সবাই মিলে আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করি, আল্লাহ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য। বুঝে শুনে উত্তর দিয়েন। পৃথিবীর সবাই মিলে চাইলেও আল্লাহ ক্ষমতা থেকে নামবে না। আচ্ছা, যত জিন আছে মহাবিশ্বে, সব জিনেরা যদি বলে আমরাও একাত্মতা ঘোষণা করলাম, আমরাও আল্লাহরে মানি না, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই, তাইলে তো আল্লাহ ক্ষমতা ছেড়ে দিবে, তাই না? ছেড়ে দিবে। আবার ফেরেশতারাও যদি বলে আমরাও মানি না, মানুষ জিন ফেরেশতা 3 দলীয় জোট। কয় দলীয়? কথা বলেন। মানুষ জিন ফেরেশতা 3 দলীয় জোট করে যদি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ করি, তাহলে আল্লাহর ক্ষমতা শেষ নাকি? আল্লাহর ক্ষমতা শেষ? আল্লাহ বললেন ওয়া আন্নাকুম গায়রু মুআজিজিল্লাহ। খবরদার, গোটা বিশ্বের সবাই মিলে যদি আমি আল্লাহরে পরাস্ত করতে চাও,
গোটা বিশ্বের সবাই মিলে যদি আমি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ করো, আমি আল্লাহর বিরুদ্ধে যদি আন্দোলন সবাই মিলে তোমরা করো, আমার ক্ষমতার এক আনাও তোরা কমাতে পারবি না। সুবহানাল্লাহ। তার মানে আমাদের ক্ষমতার সাথে আল্লাহর ক্ষমতার কোনো মিল নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার বুঝে শুনে উত্তর দেন। অনেক দেশে দেখবেন রাজার বয়স এত হইছে, বয়সের ভারে নুজ্জ হয়ে 70-80-তে পৌঁছে গেছে, কয় আই আর 57, আমি অবসরে যাব, সেলফ রিটায়ারমেন্ট।